বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। আমার শামসুরে চন্দ যদিও কারো লাগে মন্দ, আল্লাহর ওলির শামসুরে চন্দ যদিও কারো লাগে মন্দ, যদিও লেগে যায় সমাজে দ্বন্দ্ব, মনে রাখবেন আমার শান আমার সুর সবই যে শাহপুরীর জন্য, সবই যে আল্লাহর ওলিদের জন্য। কথা বলেন ঠিক না? ওলিদের শান গায়ে দলিল আছে না নাই? জোরে কোন আছে না নাই? দীক্ষা মনে করতে পারেন সুজন শত শুরু ঠিক না? দলিল ছাড়া সুন্নিরা, শুধু আমি সুজন শানা, দলিল ছাড়া সুন্নিরা যেটা আজকে দুনিয়াতে আসছে এইটাও কোনো কথা কয় না। কথা বলে ঠিক কিনা? যদি আমি কথা বলবো একটা ভুল আপনাদের দড়ি বাসা নিয়ে দক্ষিণ পাড়া নয়, এই হুমনা থানার ভিতরে আমি সুজন সার একটা ভুল দইরা দিতে পারেন, আমার কান্ডার কেটটা আপনাদের জুতার তলায় লাগাই দিয়া যাবো। শুধু তাই নয়, আমি সুজন শাহ এরপর থেকে কোনোদিন মাঠে ময়দানে আর আলোচনা করব না। এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনি আমি খুশি, তার চাইতে বেশি খুশি কে? কে খুশি? আল্লাহ বুঝি বেশি খুশি। সকলে একটু আগায় বসেন বাবা, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, লাভ হবে, লস হবে না, লস হবে না। সকলে একটু আগায় বসেন। আল্লাহুম্মা এই খোলাফান সামনে আসো, জায়গা নাই। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সামনে আসেন না, এটা কি অবস্থা? মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ বলে। ওই যে আমার এক কমিটির এক ভাই দাঁড়ায় আছে, ওনার এই দিকে আরেকটা একটু ছাটাই বিছাই করে দেবে, ওই দিকে বসবে। এই সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। মনে করেন না আমি ওয়াজ শুরু করছি শেষে জিকির হইতো না, আজকে আমি আরো 40 মিনিট জিকির করে যাবো। পুরান পুরান গুলা গায়া বুক টিরে বসাইলাম, নতুন গুলা গায়া এদের ইমান তাজা করে দিয়ে যাবো। দরকার আছে না নাই? এই আমরা সুন্নি নাকি আবুল আহাইবার দল? সুন্নি মানে সাহাবায়ে কেরামের দল। কথা কোন ঠিক কি না? আবুল আহাবের দল মানে আব্দুল ওহাব নজদির দল। কেউ এখানে আছেন? আছেন? আমরা সুন্নি সবাই নবী ওলিকে ভালোবাসি, ঠিক না? কারা কারা বাসেন একটু দুই হাত তুলে দেখান। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, শাহপুরী দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, পীরজাদা সুজন শাহ সাইদি সাহেব জিন্দাবাদ। হাত নামান বাবাজিরা, বারবার বলা যাবে না, যেহেতু এই ভোলা মানে বলছি তো আত্মার খোরাক দিব, কারণ মাহফিল করতে হলে সমস্ত দিক চিন্তা করা লাগে। আমি শুরুতে যদি এত জিকির করে মুরব্বী বাবারা কবি কিশোর করছে, ঠিক না? ওয়াজেরও তো দরকার আছে, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? আজকে ওয়াজ হবে ইমানি ওয়াজ, আমল করতে পারলে যার যার ইমান তাজা হয়ে যাবে। বর্তমানে কিছু কিছু ফরমালিন আমাদের সমাজ দ্বারা ঘেরাও করে ফেলাইছে, আসেনি? আহলে হাদিস আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা এলাকার মানুষ নামাজ পড়েন কোন দইরা? কই দইরা? কথা কই না কে? নাবির ঠিক না? কিন্তু এখন তো মনে করেন কিছু কিছু মুসলমান বাইরে গেছে, মহিলার মতন বহু দইরা নামাজ পড়ে।
সারা জীবন নামাজ পড়ছেন, এই তারাবির নামাজ কয় রাকাত? জোরে কয় না? এখন তারা কয় রাকাত পড়ে জানেননি? 8 রাকাত। কমাইতে কমাইতে ইসলামদার কাম 12টা বাজায় দিছে। আপনারা যারা পাবলিক সাধারণ জনগণ বিবৃতির মধ্যে পড়ে গেছেন, কার কথা মানবেন? কারো কথা মানার দরকার নাই। আল্লাহ যা বলছে, নবী যা বলছে তা মানার দরকার। কথা কোন ঠিক কি না? আমি বলবো একটা মানুষও আশ উঠবেন না, কারো পাশ থেকে যদি ওইটা যায় আপনি তার টান দিয়ে বসাই দিবেন। বারবার বলা শোভা পায়, কারণ সুন্নিদেরকে এতবার বলা লাগে না। যদি সুন্নির ফাঁক দেয় বেজাল কিছু ওয়াহাবি তাহে, এগুলা তো মানে মনে করেন নবীর শান বললে, ওলি শান বললে ভিতরে শয়তানি গিয়ে আগুন ধরাই দিবে। এত ভিতরে মাহফিলের ভিতরে থাকতোই না। আর যারা নবী প্রেমিক কোনোদিন মাহফিল ছাইরা বাহিরে যাইতো না। সামিয়ানার ভিতরে যারা আছেন সবাই বেগুনাহ, একজনেরও গুনাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর বাবা গুনাহ কি সত্য? আমি নিয়ে নিছি? আমি নিছি না। আল্লাহ রহমতের ফেরেশতা দাঁড়ায় রয়েছে, চতুর্দিকে রাইখা দিছে। এই মাহফিলে আল্লাহকে আল্লাহ বইলা একটা ডাক দিতে পারলে ফেরেশতার বাপের রহমত নাই, গুনাহগুলি আপনার গায়ের মধ্যে আবার দিয়ে দেবা। আসেন নীরব, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। গভীর মনোযোগ। এই আমার আজকের মাহফিলের বাবারা, মৌখিক আগে আধা ঘন্টা আলোচনা করে নেই। হাসি তামাশা কেউ করবেন না, মোহব্বত নিয়ে বসে যান। আজকের মাহফিল হওয়াতে আপনি আমি খুশি। দেন দেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, মনের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, পরিবেশিয়ার পক্ষ থেকে মনের আগমন, শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, মনের আগমন। আলহামদুলিল্লাহ, মাহফিলে প্রথম মেহমান আগমন করেছেন। আল্লাহ পাক নেককার হায়াত তয়্যিবা দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই জোরে করে আলহামদুলিল্লাহ। আসলে আপনারা যদি এত কথা বলেন তাহলে আমার আলোচনার দিক আমি খুঁজে পাবো না। যদি আমার আলোচনা শুনতে চান, জিকির শুনতে চান, মনোযোগ দিয়ে বসতে হবে, না বসলে আমি কিছুই করব না। আপনাদের এলাকায় আমি প্রথম, ভালো আছি জি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় প্রথম আসছি না, আগে কোনোদিন আসছি? আসি নাই। এখন আমি আপনাদের মেহমান, আপনারা মেজবান। মেজবানের দায়িত্ব মেহমানকে সম্মান করা। এখন যদি আপনারা আমার সাথে ভালো ব্যবহার না করেন, কালকে মাহফিল আছে নবীনগর, ওইখানে গিয়া কোনো যে এলাকায় গেছিলাম, এলাকার মানুষগুলো ভালো না, মাহফিলে কথা মুহাম্মদ দাবি করে সুন্নি, মুহাম্মদ দাবি করে নবীরা ভালোবাসে, কিন্তু কাজে করবে টন টন। আপনারাই চিন্তা করেন আপনাদের এলাকার ইজ্জত বাঁচাইবেন নাকি আপনাদের এলাকার ইজ্জত শেষ করবেন। মাহফিল হওয়াতে আপনি আমি খুশি, তার চাইতে বেশি খুশি কে? এখানে কেউ আছেন যে হুজুর আমার আওলাদ অন্ধকার কবরে নাই? আছেন? চিন্তা করবেন, আমার বাবা ছিল কোথায়, আমার মা ছিল কোথায়, আমার দাদা দাদি নানা নানি ছিল কোথায়? আজকে তো তারা নাই। শুনছি অন্ধকার কবর আছে। এখন অন্ধকার কবরটা যে কি, অন্ধকার কবরটা যে কি, এইটা যদি আল্লাহর বান্দার একটু অনুভব করতে পারতো, আল্লাহর কসম করে বলি ওই বান্দাটা কোনোদিন সংসার তো দূরের কথা, আল্লাহর ঘর মসজিদ থেকে এক কদম বাহিরে দিত না। আজকে আমরা যে মরবো এটাই তো বলে গেলাম, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি মহান গ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এইটার নিরিখে ঈমান তান্ত্রিক আলোচনা হবে। আমাদের কাছ থেকে একটি মাস বিদায় নিল, সেই মাসটার নাম কি? আজকে 2 তারিখ। এখন এই রবিউল আউয়াল মাস আসলে যারা আশিকে রাসূল তাদের মনের মধ্যে দোলা লাগে। দোলা কি বুঝেননি?
নতুন প্রেমে পড়লে যেমন মনের মধ্যে অনেক আনন্দ লাগে, আর যারা আশিকে রাসূল প্রত্যেক বছর গইরা গইরা রবিউল আউয়াল মাস আসলে তাদের মনে তদ্রুপ তেমন আনন্দ লাগে। তা বলেন ঠিক কিনা? এইগুলারে একদল নামদারি মুসলমান, এজিদি মুসলমান, যাকাত খাওয়াইন না মুসলমান, টাকার লোভে, অর্থের লোভে শিরক আর বেদাত বলে ফতোয়া দিতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? আসেনি? আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তো বেশি। মুনাফিকের বাচ্চারা আপনাদের ঈমান কিভাবে ছিনায় নেয়, চুরি কইরা নেয়, একটু শুনেন। আলোচনা আগেও শুনছেন, এখনো শুনেন। একদল আছে তারা বলে নবী আমাদের মতন রক্ত মাংসে গড়া মাটির মানুষ। এত আস্তে নাউজুবিল্লাহ বলেন। আমরা মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি, আমরা জন্ম নিছি, নবীও দুনিয়াতে আসছে, নবীও জন্ম নিছে। আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, লিচু গাছে লিচু ধরে, কুকুরের ঘরে কুকুর হয়, মানুষের ঘরে মানুষ হয়, গরুর ঘরে গরু হয়। আদমের ঘরে আদম সন্তান হইছে, মা আমেনা হইল মাটির মানুষ। মাটির পেটের ভিতরে আল্লাহ কেমনে নূর রাখলো? সুবহানাল্লাহ কইেন না, কইেন না। এগুলা শয়তানি যুক্তি। জাম গাছে জাম ধরে, আম গাছে আম ধরে, মানুষের ঘরে মানুষ হয়, গরুর ঘরে গরু হয়। তাহলে তারা যুক্তি দিয়া বোঝায় আমেনার ঘরে কেমনে নূর হইল। আমি বলবো তুই নাম্বার সারা বিহু। এই মৌলবীর দল তোমরা শোনো, আমার আল্লাহ ইচ্ছা করলে মা বাবা সারা সন্তান জন্ম দিতে পারে। বলবেন হুজুর কে? আমি বলবো আদম আলাইহিস সালাম। আমি বলবো আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারে। প্রশ্ন করবেন সুজন শাহ এইটা আবার কেমনে? আমি বলবো আমার আল্লাহ দিক দেখিয়ে দিয়েছেন। দিকটা হলো ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, আছে। যারা বলো আমিনার ঘরে কেমনে নূর হইল, আমার আল্লাহ ইচ্ছা করলে, আমার আল্লাহ ইচ্ছা করলে আম গাছে আল্লাহর বান্দাদেরকে জাম খাওয়াইতে পারে। সুজন শাহ কেমনে? কলব কলব। এই মুরব্বী বাবারা ঠিক কিনা বলেন? এখন তো যুবক পোলা পায় না। এখন যুবকরা আমাদের বাবারা কি করে, এখন আর কলব দেয় না, চলে উঠে গেছে ফরমালিন। কিন্না খাইবো, কিন্না ফরমালিন খাইবো, নিজের গাছ থেকে আম খাইতো না। কথা কোন ঠিক কিনা? আমে যেমন ফরমালিন ঢুকছে, আমাদের ঈমানের মধ্যে ফরমালিন ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এই বাটপারের বাচ্চারা কয় মিলাদুন নবী কোন কোরআন হাদিসে নাই। আমি বলবো আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনের মধ্যে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই মুলবির দল আয়াত পড়ো, মনোযোগ দিয়া পড়ো, কিন্তু ছাত্রই বলো না আয়াত কি বুঝাইবা মানুষদেরকে। আমার আল্লাহ বলেন কুল, হাবিব আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, কেউ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোন রহমত পাই, ওবি রহমতিহি, কোন রহমত পাই, তাহলে পাবি জালিকা ফালিয়াফরাহু, তাহলে যেন সাথে সাথে এই রহমতের শুকরিয়া আদায় করে। আপনারা বলেন আমার নবী রহমত না গজব? জোরে বলেন রহমত না গজব? আমি বলবো আমার নবী রহমত। হুজুর কেমনে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গার রব, তত জায়গা রহমত বানাইয়া আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। কষ্ট হইতেছে আপনাদের? যুবক ভাইরা একটু বসেন, জিকির হবে। ওয়াদা দিছি তো জিকির করব। ইমানে কিছু কথা বইলা লই, গভীর মনোযোগ।
জানি কার জীবনের শেষ সম্মেলন হয়ে যায়। দেখতে পাইতেছি অনেক দাড়ি পাকনাওয়ালা মুরব্বী আজকের এই মাহফিলের মধ্যে বৈশা রইল। জানি না রে আগামী বছর কোন মুরব্বীটা জানি অন্ধকার কবরের যাত্রী হয়ে যায়। কিসের তো বাহাদুরি, কিসের তো অহংকার। আজকে মরলে আপনার জন্য কালকে 2 দিন। এই দুনিয়া টাকার জায়গা নয়। মুরব্বী এবং যুবক ভাই, আজকের এই মাহফিলে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবো, আল্লাহ এই মাহফিল যদি আমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, ও আল্লাহ তোমার কাছে একটা কথা বলি, আজকের এই মাহফিল তাইকা আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার দরিবাসানিয়া দক্ষিণ পাড়ার বাবারা, ও আমার যুবক ভাইরা রে, পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো, আমি ইমানি আলোচনা শুরু করে দিলাম। বর্তমানে নামদারি মুসলমান, এজিদি মুসলমান, যাকাত খাওয়ান না মুসলমান, টাকার লোভে বর্তন লোভে আপনাদের মতন সাধারণ মানুষগুলোর ঈমান সিনায় নিয়ে যায়। কেমনে নিয়ে যায়? মাটির মধ্যে আলোচনা করে আমার নবী নাকি রক্তে মাংসে গড়া মাটির মানুষ। নাউজুবিল্লাহ বলেন না রে না, না রে না। আমার নবী মাটির না, আমার নবী হল রহমাতাল লিল আলামিন। নবীর সম্মান বাড়াইয়া দিছে আমার আল্লাহ। আমরা যেমনি ভাবে দুনিয়াতে আসলাম, আমার নবী তেমনি ভাবে দুনিয়াতে আসে নাই। আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আইসা ওয়াও ওয়াও, ও খানা দাও, খানা দাও, ও মা খানা দাও, এইটা বইলা বইলা কাঁদছি। কিন্তু আমার নবী, আমার দয়াল নবীজি কেমন রহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করলো। আমার নবীর দেহ মুবারকের মধ্যে জান্নাতি পোশাক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিছানায় আমার নবীর বিছানা, নবী না মিলে না তবু নাহি ঠিকানা। সেই তুমি ভাগ্যবতী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার আজকের মাহফিলের বাবারা, যারা বলে নবী আমাদের মতন, কেউ যদি একটা জিনিস চিন্তা করে, আহারে কেমনে নবী দুনিয়াতে আসলো, মায়ের সাথে বাবার বৈধ মিলন। আমরা দুনিয়াতে আসলাম কিন্তু আমার নবীর বাবা একে অপরের মিলন হয় নাই। দেখেন আমার নবী কেমনে দুনিয়াতে আসছে, একটু বললে কষ্ট হবে আপনাদের। জোরে বলেন। মায়ের সাথে বাবার বৈধ মিলন, আপনি আমি দুনিয়াতে আসছি, এখন মিলনটা যদি অবৈধ হয় সন্তানটা কি হবে? কথা বলেন না কেন? আপনারা কি জানেন না? কথা বললে কি পুলিশ সদর বলি? কথা কয় নাকি পুলিশ সদর বলি? জবানের মালিককে, হায়াতের মালিককে, বসাইবার মালিককে কার কাছে বের করবে? এখন যদি এখানের মধ্যে সিনেমার গান হইতো, নির্বাচন তো আসতে আছে, আমার ভাই তোমার ভাই, ইমুক ভাই ইমুক ভাই, ইমুক ভাইয়ের চরিত্র টেহার লাগিয়া না ফুলের মতন পবিত্র, ইমুক ভাই নামাজ পড়ে না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? টাকার জন্য যদি ভাইয়ের ক্যাম্পাসারগিরি করতে পারো, এই মাহফিলটা হচ্ছে আমার মদিনাওয়ালার ক্যাম্পাসার। কথা কোন ঠিক কিনা? মোহব্বত মিয়া কিছু বলতে পারলে হাসরের ময়দানে ফেরেশতারা ভিডিও তুলে ধরবে। আল্লাহ, ও আল্লাহ তোমার বন্ধুর দোহাই দিয়া বলি, ওই দেখো তোমার বন্ধুর কোনো গান বলছিল মাহফিলে বৈশা, না কিছু থাকতে পারে, এটার দোহাই দিয়া তুমি তার মাফ করে দাও। আমার আল্লাহ দিবি কি দিবে না? জোরে কোন দিবি কি দিবে না? গভীর মনোযোগ।
বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবীজি যখন দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, আমরা রূহের জগতে ছিলাম, কিন্তু আমার নবীকে আল্লাহ কোন জায়গায় রাখলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেলেন। বন্ধুরা রে আমার, যেই মাত্র জান্নাতের ভিতরে গেলেন, যাওয়ার পরে এইবার দেখতেছে একটা পেয়ালার মধ্যে একটা ফুল মুবারক। এই ফুল মুবারক একটা পেয়ালার মধ্যে রাখছে আমার আল্লাহ। এই ফুল মুবারকটাকে 70,000 ফেরেশতা গুইরা গুইরা সালাম জানায়। 70,000 ফেরেশতা আমার নবীর রহমতের ফুল মুবারককে জান্নাতের ভিতরে গুইরা গুইরা সালাম জানায়। রে আজকের মাহফিলের বাবারা, ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ফুল মুবারকটাকে হাতের মধ্যে নেবার চেষ্টা করলেন। 70,000 ফেরেশতা ডাক দিয়া বলে, জিবরাইল, এই ফুল মুবারক কোথায় নিয়ে যাও? ডাক দিয়া বলে, ও ফেরেশতারা রে, আমার আল্লাহ হুকুম করেছে আল্লাহর বন্ধু নবীর ফুল নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে। দেখেন আমার নবী কেমনে দুনিয়াতে আসলেন। এইবার ফেরেশতারা বলে, না রে না, না রে না, না রে না, আল্লাহর বন্ধু নবীর ফুল নিতে দিব না। জিবরাইল বলে, কেন দিবা না? ডাক দিয়া বলে, জিবরাইল, এইটা তো আল্লাহর বন্ধু নবীর প্রেমের ফুল মুবারক। এই ফুল মুবারকটাকে কইরা কইরা সালাম জানাইয়া আমরা ফেরেশতারা আমাদের মনের জ্বালা মিটাইতাম। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার বাবা জিরারি ইন্তিমিন টাইমে ফেরেশতারা দিতে চায় না। জিবরাইল ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমাদের নার চাইতে আল্লাহর হুকুমটা আমার কাছে বড়। এইবার জিবরাইল জোর কইরা হাতের মধ্যে নিলেন। যেই মাত্র আল্লাহর বন্ধু নবীর প্রেমের ফুল মুবারক এইটাকে হাতের মধ্যে নিছে রে গরিয়া বাসানির বাবারা, ইন দি মিন টাইমে এক্সাম্পল, আমরা যদি কারো হাতের মধ্যে ফুল নেই, সবাই তো মনের মধ্যে একটা আশা আছে গন্ধ নেওয়া, ঠিক না? কথা কোন আছে না? জিবরাইল কই, এটা তো আল্লাহর বন্ধু নবীর প্রেমের ফুল মুবারক। আহারে, এই ফুল মুবারকের জানে কত দাম। একটা কাজ করি, আমিও ফুলের গন্ধটা নেই। জিবরাইল যেই মাত্র নাকে লাগাইতে নেওয়ার জন্য এই হাতটা বাড়াইতে আছে, কুদরতি হাত, হঠাৎ করে দেখলে জিবরাইলের হাত থেকে ফুলটা কোথাও যেন উদাও হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। দেখেন না আমার নবী কেমনে দুনিয়াতে আসছে। মৌলবীর দল পরে ফতোয়া দিয়ে, পরে ফতোয়া দিয়ে নবী কেমনে আসছে দেখেন। গভীর মনোযোগ। ফুল কি হয়ে গেছে? ফুলটা গায়েব হইয়া দুনিয়ার জমিনে একটা হালের মধ্যে পইরা গেছে রে। এইদিকে জিবরাইলের হাতের মধ্যে ফুল নাই। জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, বন্ধুর ফুল কোথায়? ডাক দিয়া বলে, আল্লাহ গো, তোমার বন্ধুর ফুল কোথায়? এইটা তো তুমি খুব ভালো কইরাই জানো, আমারে কেন তুমি প্রশ্ন করলা? এইবার আমার আল্লাহ কই, জিবরাইল, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ দুনিয়াতে চইলা গেছে। এইবার আমার বন্ধুর যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমি আমার বন্ধুকে কেমনে দুনিয়াতে পাঠাই দেখো না। ইন দি মিন টাইমে এইবার আপনারা বলেন, আমার নবীর বাবার নাম কি? জোরে কোন। আমার নবীর বাবার নাম খাজা আব্দুল্লাহ। এই খাজা আব্দুল্লাহ ছিল শ্যাম বর্ণ, মানে কালো ধরনের। খাজা আব্দুল্লাহ একটা হালের পার দিয়ে হাইটা যায়। যেই মাত্র হাইটা যায়
যাইতে যাইতে হঠাৎ করে মরুভূমির বালু, মরুভূমির মাঝখানে একটা গাছ দেখছে রে। এই গাছের মধ্যে হেলান দিয়া ঘুমায়া গেছে। ঘুমের ঘরে কে যেন আইসা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ শুনো রে, তুমি যেই জায়গার মধ্যে ঘুমায়া রইলা এই জায়গা দিয়ে একটা হাল আছে, হাল দিয়া একটা ফুল বাইসা যায়। তুমি আর দেরি কইরো না, ঘুম থেকে সজাগ হইয়া যাও। খাজা আব্দুল্লাহ ঘুম থেকে সজাগ হইয়া গেলেন। সজাগ হইয়া দেখে রে আল্লাহর বন্ধু নবীর প্রেমের ফুল মুবারক এইটা পানি দিয়া বাইসা যায়। খাজা আব্দুল্লাহ আর দেরি করে নাই, এই ফুলটাকে হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে, সুবহানাল্লাহ, নাকের মধ্যে লাগাইয়া গন্ধ নিলেন। গোলাপি নিলাম, গাঁদা নিলাম, নিলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাঁথিব সকাল থেকে। একবার দেখা দাও যদি ও গো কামলেওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। খাজা আব্দুল্লাহ কি করছে? কথা বলেন, কি নিছে? খাজা আব্দুল্লাহ ফুলের গ্রান নিছে। খাজা আব্দুল্লাহ দেখতেছে ফুলটা হাত থেকে উদাও হয়ে গেছে। উদাও হইয়া এই ফুলটা নাক থেকে নাহেদা ঢুকে গেছে। নাক দিয়া ঢুকা কপালের মধ্যে আল্লাহর বন্ধু নবীর নূরে মুহাম্মদ স্থাপিত হয়ে গেছে। খাজা আব্দুল্লাহ ছিল শ্যামবর্ণ, পূর্ণিমার চাঁদের মতন আলো হয়ে গেছে তার চেহারা। আরব দেশের সমস্ত মহিলারা পাগল হয়ে গেছে খাজা আব্দুল্লাহর বিবাহ করবে। আব্দুল মুত্তালিব দেখলেন সবাইরে যদি বিয়ে করে তাহলে তো আমার পুত্রের অস্তিত্ব থাকতো না। এই দেশ থেকে আরেক দেশে ফলায় গেছে। ফলায় গেছে সংক্ষেপ করে বলতেছি, মা আমেনার সাথে খাজা আব্দুল্লাহর বিয়া। কিতাব প্রমাণ করে মা আমেনা খাজা আব্দুল্লাহরে দেখে নাই, খাজা আব্দুল্লাহ মা আমেনারে দেখে নাই। দেখেন নবীদের ক্ষেত্রে কেমন। আমরা তো এখন বউ দেখতে গেলে চুল টিকা চিনি, দাঁত টিকা চিনি, হাতের রং টিকা চিনি, খাওয়ার নখটি টিকা চিনি, শরীরের বডিটা কেমন এটা টিকা চিনি, এগুলা দেখি। মিথ্যা বলছি? কথা কোন মিথ্যা বলছি? কিন্তু আমার নবীর মা বাবার বিবাহ একে অপরের চেহারা দেখে নাই। সংক্ষেপ, বাসর রাত্রি তো অনেক মজা, ঠিক কিনা? হাসি দিয়েন না। মা আমেনা অন্ধকার ঘরের মধ্যে বাসর রাত্রে বৈশা রইছে। এখন তো লাইট আছে, আলো আছে, বিদ্যুৎ আছে, কেরাসিন আছে, মোমবাতি আছে। ওই সময় কিছু ছিল না। এই অন্ধকার ঘরের মধ্যে মা আমেনা বৈশা রইছে। খাজা আব্দুল্লাহ দরজা মিলা ঢুকছে। দেখেন নবী কেমনে আসে। এরপরে ফতোয়া দিয়েন কানার ঘরের কানার দল। আমি কিন্তু কাউরে গালি দিছি না, আমি সুরের সুর কইছি। এবং সুরের গায়ে লাগলে আমার কিছু করার আছে। আমি বাটপর কইছি, বাটপরে শৈল লাগলে তো আমার কিছু করার নাই। বলতে পারেন হুজুর তারে গালি দিছেন, অবশ্যই গালি দিছি। যারা মুনাফিক, মুনাফিক সম্পর্কে আমার আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। আবু লাহাবের 4 হাত ধ্বংস। কথা কোন ঠিক কিনা? ঠিক বলে। আবু লাহাবের কয় হাত? 2 হাত ধ্বংস হোক ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে দিয়েছেন? আল্লাহ। যদি আবু লাহাবের গালি দেয়, আবু লাহাবের বংশের আমি গালি দিলে দোষ কি? কথা কোন ঠিক কিনা? যদি কারো গায়ের মধ্যে লাগে তাহলে ধরে নিতে হইব এটা আবু লাহাবের কোন ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? খাজা আব্দুল্লাহ ঘরের ভিতরে ঢুকছে। মা আমেনা দেখতেছে অন্ধকার ঘরটা আমার নবী পাকের নূর মুবারকের দ্বারা সারাটা ঘর আলোকিত হয়ে গেছে। মা আমেনা আর দেরি করে নাই, খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে গিয়া ফাঁস করে মোহাব্বতের একটা সুমা মারছে। যেই মাত্র সুমা দিছে, কি দিছে?
কথা কন নাকি? সুমা দিছে, রাত্রের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে কে যেন আয়সা কই আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে সুমা দিলা না, এই সুমা দেওয়ার কারণে আল্লাহর বন্ধু নবীর আগমন তুমি আমেনা রেহেমের ভিতরে বইটা গেছে। আর যেরকম সুবহানাল্লাহ। সুমা দেওয়ার কারণে কি হয়েছে? নবী কই গেছে? কথা কই না। সূক্ষ্ম জ্ঞানে বুঝবেন, আউল ফাউল জ্ঞান দিয়ে এগুলা বুঝবেন না। নবীর মহব্বত ভিতরে ধারণ করেন, এই মহব্বতের জ্ঞান দিয়ে আপনারা বুঝবেন। সুমা দিছে আমার নবী পাকের নূর মুবারক কোথায় গেছে? রেহেমের মধ্যে। কে যেন কামে না আল্লাহর বন্ধু নবীর রহমতের ফুল মুবারক, এইটা নূর তো তোমার রেহেমের ভিতরে সইলা গেছে। মা আমেনা কইটা কি স্বপ্নে দেখলাম, ঘুম থেকে উঠে গেছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, মা আমেনা গণনা ভুলে গেছে। এবার টাইম যখন কাছে আসছে, একদিন কে যেন ডাক দিয়ে বলে, আমেনা যেহেতু আল্লাহর বন্ধু নবীর আগমন তোমার রেহেমের ভিতরে ঘটেছে, এই শুকরিয়া আদায়ের জন্য তুমি খানাই কাবা যাইবা, খানাই কাবাই দিয়া 2 রাকাত নামাজ পড়া। দয়ার নবী কষ্ট হইব, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী কোথায় আছেন লুকাইয়া, দেখা দেন, দেখা দেন গো নবী। এগুলো আসে না বাজান, এগুলো আসে না। কেন আসে না জানেন? কেন আসে না? এখন যদি বলতাম যদি তাহে নসিবে আপনি আপনি আসিবে। এইগুলো ভাই সিনেমার গান ভালো লাগে, নবীর শান ভালো লাগে না, বুঝতে হইব আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে। কথা কই নাকি? নবীর সাহাবী হাসান বিন সাবিত বলেন, আমার কঠিন রোগ হয়েছে, আমি ডাক্তার কবিরাজের ওষুধ গুল্লা খাইছি, কোনো কিছুই কাজ হয় না। নবী পাকের মহব্বতে একদিন নাতের আসল গাইছি, আল্লাহর কসম করে বলে আমি হাসানের কঠিন রোগ ভালো হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর নাম নিলে কঠিন রোগ ভালো হয়ে যায়, আর মৌলবীর নাম নিয়ে ঘুমালে রাত্রের বেলা কত কিছু নাড়া করে স্বপ্ন দেখা যায়। কথা কোন ঠিক কিনা? দুঃখ লাগে, কষ্ট লাগে মনের মধ্যে। মুসা নবী নিয়ে কোনো সমালোচনা নাই, ঈসা নবী নিয়ে কোনো সমালোচনা নাই, সমস্ত যত সমালোচনা আছে সব সমালোচনা আমার নবী নিয়ে। আমার নবী জানে তার বাপ দাদার কত গুণ ধন সম্পদ নষ্ট করে গেছে, আমার বুঝেই আসে না। আল্লাহ বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম তামাম জাহানের কোনো কিছু সৃষ্টি করতাম না। আর কানার ঘরের কানার দোলার কোন নবী মাটির মানুষ। কোরআন হাদিস বাদ দিলাম, এজমা কিয়াস বাদ দিলাম, আমাদের হুজুরদের কথা বাদ দিলাম। ওহাবিদের বড় হুজুর কি কই আপনারা শুনতে রাজি আছেননি? জোরে কোন রাজি আছেননি নাকি কষ্ট হইব আপনাদের? এই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের নাম শুনছেন তো? শুনেন নাই? এই ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কি আমাদের বড় হুজুর? কার বড় হুজুর? যারা মাটি মানে তাদের বড় হুজুর। কথা কোন ঠিক কিনা? আমি কিতাবটা সাথে নিয়ে আসছি, মুখ দিয়া কইলে কো আমরা নাকি বানায়া কইলে তাদের উপরে দোষারোপ করি না, আমরা সুন্নিরা কোনো কিছুই বানায়া কই না। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর কিতাব লেখছে গাওহারে সিরাজি। এই গাওহারে সিরাজের 39 পৃষ্ঠার মধ্যে বলছে আমার নবী নূর সম্পর্কে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরিল্লাহ। আমার নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার নূর হইতে আমি নবী পাকের নূর মুবারককে সৃষ্টি করেছেন, এবং ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি নবী পাকের নূর থেকে সারাটা জাহান সৃষ্টি করছি। কে বলছে এটা? আল্লাহ বলছে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এই মাজালিসে সিরাজি কিতাবের মধ্যে বলছে, হুজুর দেখেন তো এখানে আসেনি, দেখেন আমি মিথ্যা কইতাছি না, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াল তিন, আসেনি হুজুর? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে বলছে
আদম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল, আমার নবী বলেন আমি নবী ছিলাম। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শুরু নবী, আমি শেষ নবী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আশরাফ আলী থানভী দেওবন্দ মাদ্রাসার অন্যতম শিক্ষক, আমার নবী নূর সম্পর্কে কিতাব লেখছে, শুকরুন নি'মাতে বিযিকরির রাহমাতির রাহমা। কষ্ট হইতেছে আপনাদের? আমি কি শেষ করে দিব? দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আশরাফ আলী থানভী বলেন, ये बात मशहूर है कि हमारे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की साया नहीं था, इसलिए कि हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सीताबा नूर भी नूर थे। अशरफ अली थानवी बोलेन, ये बात मशहूर है कि हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की ছায়া नहीं था। अशरफ अली थानवी बोलेन, हमारे हुजूर पाकेर কোনো ছায়া মুবারক ছিল না, इसलिए कि কেন ছিল না? একটাই মাত্র কারণ, हमारे हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की सीताबा नूर भी नूर थे। এর প্রমাণ হইল নবী পাকের কদম মুবারকের তলা মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত সারাটা দেহ ছিল নূরুন আলা নূর মুবারক। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি কিতাব লেখছে এমদাদুস সুলুক, এমদাদুস সুলুকের মধ্যে আমার নবীরে নূর বলছে। মারহাবা গণ। জাতীয় বড় হুজুররা কই নবী নূর, এখন ছাত্র হইয়া, এক্সাম্পল আমি শাহপুরী হুজুরের ছাত্র হইয়া যদি হুজুর না মানে আমারে কি কইবেন? জোরে কোন। এখন আমি শাহপুরী হুজুরের সন্তান, এখন সন্তান হইয়া বাপ না মানলে কি কইবেন? কি কইবেন? যার সন্তান ছাত্র হইয়া হুজুর না মানলে তুমি বেয়াদব ছাত্র, আর সন্তান হইয়া বাবার কথা না মানলে তুমি বেয়াদব সন্তান। যার সন্তান, কথা বলে ঠিক কি না? আমি কি কাউকে গালি দিয়েছি? উস্কানিমূলক কথা বলেছি? তোমাদের হুজুরদের কিতাব পড়ে তো আমি তোমাদেরকে বলছি মিলাদুন নবী জায়েজ নাই, এগুলা হারাম হারাম। আমরা নাকি আশিকে জিলাফি, নবী পাকের কথা শুনলে নাকি আমরা পাগল হয়ে যাই। দেখেন মিলাদুন নবী সম্পর্কে আশরাফ আলী থানভী কিতাব লিখছে শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আশরাফ আলী থানভী সাহেব এই কিতাবের মধ্যে বলছে, কি বলছে বলবো? আমি বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ নিয়ে 6 শতাব্দী কাল পর্যন্ত মুসলিম উম্মাহ এর ইতিহাসে মিলাদুন নবী নামক কোনো কিছুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 600 বছরে মুসলমানগণ কখনো মিলাদুন নবী বা সিরাতুন নবী মাহফিল নামক কোনো অনুষ্ঠান করেছে এটার প্রমাণ পাওয়া যায় নাই। 604 হিজরি সনে সুলতান আবু মুজাফফর ও আবুল খেতাব ইবনে দাহিয়া মিলাদুন নবী নামক মাহফিল সূচনা করেন। তাতে 3টি বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে 12ই রবিউল আউয়াল তারিখে সুনির্দিষ্ট করা মিলাদুন নবী। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আশরাফ আলী থানভী বলছে দ্বিতীয়, আলেম উলামাগণ ও ধর্মপ্রাণ লোকদের তাতে সমবেত হওয়া তাদের জন্য ফরজ। শুধুমাত্র তাই নয়, মাহফিল শেষে খাবার বিতরণের মাধ্যমে, মানে মাহফিল শেষে তাবারক বিতরণের মাধ্যমে তারা যেন ইসালে সওয়াব মাহফিল করে নবীজির উপরে। আমরা তো এটা ভালো কাজই করি, ঠিক কি না? জোরে বলে ঠিক কি না? তোমাদের হুজুররা বলছে নবী সম্পর্কে এই কথা, ছাত্র হইয়া কি বলো? গভীর মনোযোগ। মা আমেনা স্বপ্নে দেখছে পরের দিন কি করার জন্য? 2 রাকাত। এই নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নামাজ হইল সুন্নিদের জন্য, কথা কোন ঠিক কি না? শয়তানের জন্য কোন নামাজ না, কথা কোন ঠিক কি না? বাবাজিরা, এবার মা আমেনা পরের দিন সকালবেলা রওনা দিছে খানে কাবায় নামাজ পড়বে। নামাজ পড়লেন, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইলেন ডান
দিকে ফিরাইয়া দেখে রে ডান দিকে একটা পাহাড় দেখা যায়। শুধুমাত্র তাই নয়, এই পাহাড়ের মধ্যে একটা প্রাণী দেখা যায়। জঙ্গলার প্রাণী হইয়া নবী চিনে, আমরা উম্মত হইয়া আমার নবী চিনি না। দুঃখ লাগে, আফসোস লাগে বাজান। মা আমেনা দেখলেন ডান দিকে পাহাড়, পাহাড়ের মধ্যে একটা প্রাণী, এই প্রাণীর নাম হলো রয়্যাল বেঙ্গল টাইগার। মা আমেনা বাম দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাইয়া বাম দিকে আরেকটা পাহাড় দেখলেন, এই পাহাড়ের মধ্যে আরেকটা প্রাণী বসা। এই প্রাণীর নাম কি? এই প্রাণীর নাম হলো হরিণ। এইবার মা আমেনা উইটা দাঁড়ায় গেলেন, উইটা দাঁড়ায়া দেখে রে, এইবার উইটা দাঁড়ায় দেখে দুইটা পাহাড়ে থেকে দুইটা প্রাণী নাইমা গেছে। নাইমা আইসা দুনিয়ার সিস্টেম বাঘ আর হরিণ বন্ধু না শত্রু? একে অপরের শত্রু। বাঘ যদি হরিণকে দেখে তাহলে হরিণ পালায়া যায়। বাঘের চরিত্র হলো হরিণকে দাওয়া করে। ইন দি মিন টাইমে বাঘ আর হরিণ দুইটা প্রাণী একত্রিত হইয়া গেলেন। একত্রিত হওয়ার পরে এইবার মা আমেনা যেমনি ভাবে খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে চুমা দিয়েছিলেন, এইবার মা আমেনা দেখলেন হরিণটা গিয়া বাঘের কপালের মধ্যে তেমনি একটা চুমা মাইরা দিছে। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার দরি বাসানিয়ার বাবারা, এইবার মা আমেনা অবাক হয়ে গেছে, এইটা কিভাবে হইতে পারে? একে অপরের শত্রু কেমনে বন্ধু হয়ে গেল? এইবার মা আমেনার মনের মধ্যে বই দুইকা গেলেন। বাঘ আর হরিণ দেখলেন, মা আমেনা পিছন দিকে যায়। এইবার বাঘ আর হরিণ ডাক দিয়ে বলে, আমেনা ও আমেনা পিছন দিকে যাইও না। মা আমেনা তো অবাক হয়ে গেছে, আরে বাঘ আর হরিণ তো কথা বলতে পারে, কেমনে কথা বলে? বাঘ আর হরিণ কয়, আদম এবং হাওয়াকে বড় আউশ করে বানাইছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি? গন্ধম খাইতে নিষেধ করছে আমার আল্লাহ, তারপরে শয়তানের দোকায় পয়রা গন্ধম খাইছে। এবার আমার আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, 350 বছর কাটছে। কাটার পরে নবীর নামের দোহাই দিছে, আদম এবং হাওয়াকে মাফ করছে। ওই নবীর নামের দোহাই দিয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার জবান খুইলা দিছে। ওই নবীর নামের দোহাই দিলে আপনারা বলেন আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সেই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কি আশিকে রাসূল না দুশমনে রাসূল? জোরে বলেন আশিকে রাসূল না দুশমনে রাসূল? সবাই আশিকে রাসূল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।